অনেকেই যেমন দেখা যাচ্ছে যে কম বয়সে যেমন যাদের বয়স কম তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা নিয়ে আসতে পারে। এখন কম বয়সে কেন হার্টের সমস্যা হয়? কম বয়সের ক্ষেত্রে আমরা যেই রোগগুলো দেখি তার ভিতরে হচ্ছে যে হার্টের জন্মগত সমস্যাগুলো অন্যতম। এর ভিতরে হার্টের উপরের প্রকোষ্ঠে ছিদ্র, যেটাকে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, নিচের প্রকোষ্ঠের ভিতরে ছিদ্র থাকা যাকে বলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর দুইটা আর্টারির মাধ্যমে অ্যাবনর্মাল কমিউনিকেশন যাকে আমরা পিডিএ বলি। এছাড়াও জন্মগত সায়ানোটিক হার্ট ডিজিজ যেমন হচ্ছে আপনার ট্যাট্রালজি অফ দ্য ফ্যালটস। অনেক সময় দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের কারণেও কম বয়সে হার্টের সমস্যা হয়। সেটা হচ্ছে সাধারণত কিডনির সমস্যা থেকে হার্টের এই ধরনের সমস্যা আমরা দেখি। কখনো কখনো আমরা দেখি হার্টের হৃদস্পন্দনের সমস্যা কম বয়সে হয়, যেমন বুক ধড়ফড় করা, হঠাৎ করে হার্টের বিট গতি অনেক বেশি বেড়ে যাওয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, হার্টের গতি অনিয়মিত অনিয়ন্ত্রিত মানে ইরেগুলার থাকতে পারে, সেখানে এট্রিয়াল ফিব্রিলেশনের মতো সমস্যা আমরা দেখতে পাই। কখনো কখনো অন্যান্য ইনফেকশন ডিজিজের জন্য হার্টের চতুর্দিকে পানি জমে যেতে পারে, যেমন টিউবারকুলোসিস টিবির কারণে হয় কম বয়সে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। এছাড়া আমরা দেখি মায়োকার্ডাইটিস বা হার্টের মাংসপেশিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ইনফেকশান থেকে, যেমন হচ্ছে ডেঙ্গু বা এই ধরনের বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকে হার্টের মায়োকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়াও কার্ডিওমায়োপ্যাথি নামে একটি হার্টের মাংসপেশি রোগ হয়। সেই মাংসপেশি রোগে অনেক সময় হার্ট ডাইলেটেড হয়ে যায়, অনেক বড় হয়ে যায় হার্ট। কখনো কখনো হার্টের মাংসপেশি অনেক মোটা হয়ে যায়, যাকে আমরা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলি। আমরা দেখি কম বয়সে হার্টের ভালভেরও সমস্যা হয়, সেটা বাতজনিত হৃদরোগের কারণে অথবা জন্মগত কারণে পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ এই ধরনের রোগ নিয়ে কম বয়সে আমাদের কাছে রোগীরা আসেন। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সঠিকভাবে রোগ নির্ণয় করব? রোগ নির্ণয় করার উপায় হচ্ছে ইসিজি, বুকের এক্সরে এবং ইকোকার্ডিওগ্রাম একটি অন্যতম পরীক্ষা এবং খুব ভালো একটি পরীক্ষা, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, যার মাধ্যমে আমরা সঠিকভাবে মানে কম বয়সের যাদের হার্টের সমস্যা থাকে সেই রোগ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি। এবং এই রোগ সঠিকভাবে নির্ণয় করার মাধ্যমেই কিন্তু আমরা তার চিকিৎসার পরিকল্পনা আমরা করতে পারি। কখনো কখনো শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব, কখনো কখনো হার্টের বিভিন্ন ধরনের ইন্টারভেনশন পদ্ধতির চিকিৎসা করতে হয়, কখনো সার্জারিরও প্রয়োজন হতে পারে। এবং অনেক ক্ষেত্রে কম বয়সে যে সমস্ত হার্টের রোগ হয় এই রোগ সম্পূর্ণভাবে কিউর করা সম্ভব। যেমন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যদি হার্টের উপরের অংশ ছিদ্র থাকে সেই ছিদ্র ডিভাইসের মাধ্যমে ক্লোজ করা যায় অথবা অপারেশনের মাধ্যমে একবার বন্ধ করে দেওয়া যায়, তাহলে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারে। আবার হচ্ছে পিডিএ, প্যাটেন্ট ডাক্টার সার্টিরোসাস, ভিএসডি এই ধরনের কিছু রোগ আছে যে সমস্ত রোগের সঠিকভাবে চিকিৎসা করলে সম্পূর্ণভাবে কিউর হওয়া সম্ভব। আবার সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি ঔষধ অথবা ইলেকট্রোফিজিওলজি স্টাডির মাধ্যমে এবং অ্যাবলেশনের মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে কম বয়সে হার্টের যে রোগগুলি হচ্ছে বিভিন্ন মাত্রার বিভিন্ন ধরনের রোগ কিন্তু হার্টে আক্রান্ত করে, এবং এই রোগগুলো সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে রোগের থেকে অনেক সময় সম্পূর্ণরূপে কিউর হওয়া সম্ভব। আবার অনেক ক্ষেত্রে সম্পূর্ণরূপে কিউর না হলেও রোগীকে ভালো রাখা সম্ভব ওষুধ প্রয়োগের মাধ্যমে। ধন্যবাদ সবাই।